আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসির এবং অর্থ। আয়াতুল কুরসির প্রথম কালিমা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। যদি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ থাকতো, আর কোনো মাবুদ থাকতো, কি বলেন, আমরা তো সবাই এই কথায় বিশ্বাসী যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। একথা আমরা সবাই বিশ্বাসী। এখানে যারা আমরা আসি, যদি আমরা সাথে সাথে একটু কথা বলি যে হ্যাঁ এরকম হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তাহলে কথা বলতে ভালো লাগে। আর যদি আমরা কোনো সারা শব্দ না করি, তাহলে কথা বলতে আর ভালো লাগে না। এজন্য যারা আমরা আসি, হ্যাঁ না বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বয়ানের শুরু দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কত ফাজাইল বর্ণনা করলাম, কিন্তু আফসোস একজনও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল না। তো যাই হোক, আমরা সকলেই একত্ববাদে বিশ্বাসী। এই কথা এখানে আমরা যারা আছি সকলেই আমরা এই বাক্যে বিশ্বাসী, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই। এবার আল্লাহ তাআলা বলতেছেন, কেন আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই? যদি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ থাকতো তাহলে কি হতো? আল্লাহ তাআলা ব্যতীত যদি আর কোনো ইলাহ থাকতো তাহলে কি হতো? সেটা আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে আসমান জমিনের মধ্যে আমি ব্যতীত আর কোনো ইলাহ যদি থাকতো তাহলে আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাইতো। কেন ধ্বংস হয়ে যাইতো? এখন প্রশ্ন হইতেছে, আসমান জমিনের মধ্যে যদি আর কোনো ইলাহ থাকতো তাহলে কেন আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো? এই প্রশ্ন জাগতে পারে আমাদের অনেকের অন্তরে। এই প্রশ্নের উত্তরও আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন, ওমা কানা মাহু মিন ইলাহিন ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দহুম আলা বা'দ, যে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ যদি থাকতো তাহলে কি হতো? প্রত্যেকেই তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইত, আর একে অপরের উপরে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত। যে আসমানের ইলা সে আসমান নিয়ে আলাদা হয়ে যাইতো, যে জমিনের ইলা সে জমিন নিয়ে আলাদা হয়ে যাইতো। আসমানের ইলা বলতো আজকে বৃষ্টি হবে, আর জমিনের ইলা বলতো আজকে তো বৃষ্টির প্রয়োজন নাই। বাতাসের ইলা বলতো আজকে বাতাস দেওয়া দরকার, কিন্তু গাছের ইলা বলতো আজকে তো বাতাসের কোনো প্রয়োজন নাই, আমি বাতাস আজকে নিব না। এমনিভাবে পরস্পর যুদ্ধ বেঁধে যাইতো, আর সৃষ্টি যা আছে সব ধ্বংস হয়ে যাইত। এই জন্য এই কথা যদি চিন্তা করি, আমরা একটু এই উদাহরণটা একটু চিন্তা করি যে আমাদের পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র রয়েছে, একটা রাষ্ট্র আমরা আরেকটা রাষ্ট্রকে মানতে পারি না। রাশিয়া যদি একটা জোট করে, আমেরিকা আরেকটা জোট করে। রাশিয়া সোভিয়েত ইউনিয়ন চালু করলে আমেরিকা ন্যাটো জোট চালু করে সোভিয়েত ইউনিয়ন মোকাবেলা করার জন্য। আবার রাশিয়া কি করে? ওই আমেরিকাকে মোকাবেলা করার জন্য আরও ফোন দিয়ে আটে। তো এটা দিয়ে যদি আমরা চিন্তা করি, দুইটা পরাশক্তি একটা পৃথিবীতে থাকতে পারে না, আর দুইটা ইলা বা তিনটা ইলা কিভাবে দুনিয়াতে থাকতে পারে? যদি দুইটা ইলাহ বা তিনটা ইলা যদি পৃথিবীতে থাকতো তাহলে এই সৃষ্টি যা আমরা দেখতেছি এই কিছুই তার নিজ অবস্থানে থাকতো না। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, এটা হচ্ছে একত্ববাদের কালিমাত, কালিমাতুত তাওহীদ, অর্থাৎ একত্ববাদের কালিমা। যদি কোনো ব্যক্তি একত্ববাদে বিশ্বাসী হতে চায় তাহলে তার ভিতরে 4টা গুণ থাকা দরকার। কোনো ব্যক্তি যদি একত্ববাদে বিশ্বাসী হতে চায় তাহলে তার ভিতরে 4টা গুণ থাকা দরকার। এর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমায়ে তয়বা রয়েছে বা কালিমায়ে তাওহীদ রয়েছে, যেটা আমরা বলি না কেন, এই কথার অর্থ জানা যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই। আসমান জমিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, এই কথায় বিশ্বাসী হওয়া। যদি কোনো ব্যক্তি এই কথায় বিশ্বাসী হয় তাহলে কি হবে? সেটা মুসলিম শরীফের 26 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি এমতো অবস্থায় মৃত্যুবরণ করে, সে এই কথায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথায় বিশ্বাসী, তাহলে কি হবে? দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করেছে, মান মাতা মুওয়াহহিদান বিল্লাহ দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি এমতো অবস্থায় মারা যায় যে সে একত্ববাদে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, তাহলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর গুণ, যে এই কালিমায়ে তাওহীদের অর্থ জানা এবং এই অনুযায়ী এর উপরে মৃত্যুবরণ করা। কালিমায়ে তাওহীদের অর্থ জানা, একত্ববাদের যেই কালিমা রয়েছে এটার অর্থ জানা এবং এর উপরে মৃত্যুবরণ করা হচ্ছে 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন।
যে দুনিয়ার মধ্যে যারা বিশ্বাসী রয়েছে তারা যেন যারা ঈমান এনেছে তারা যেন আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে, এর মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ না করে, সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু পরিমাণেও সন্দেহ না করে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দ্বারা জিহাদ করে। যখন জান দ্বারা জিহাদ করা দরকার তখন জান দিয়ে জিহাদ করতে হবে, যখন মাল দ্বারা জিহাদ করা দরকার তখন মাল দিয়ে জিহাদ করতে হবে। যদি এই কাজ কেউ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। তো ওই দিকে আলোচনা যাব না, আমরা শুধু এই গুণটা আলোচনা করব। 2 নম্বর গুণ হইতেছে এই কথায় বিশ্বাসী হতে হবে ঠিক, এবং এর মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ করা যাবে না। আল্লাহ যে এক, এর মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ করা যাবে না যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ দুনিয়াতে থাকতে পারে, এই ব্যাপারে বিন্দু পরিমাণেও সন্দেহ করা যাবে না। 3 নম্বর গুণ যে মুখে স্বীকার করা এবং অন্তরেও বিশ্বাস করা। মুখে স্বীকার করা আল্লাহ তাআলা এক এবং অন্তরেও বিশ্বাস করা। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে তোমরা মুখে যা বলো এবং তোমাদের অন্তরের মধ্যে যেন তাই থাকে। মুখে যা বলি অন্তরে আমাদের তাই থাকতে হবে। আর মুখের আর অন্তরের কথা যদি এক না হয়, মুখের কথা আর অন্তরের কথা যদি এক না হয়, তাহলে তাদেরকে বলা হয় মুনাফিক। যে আল্লাহ তাআলাকে আমরাকে ভালোবাসি, এটা মুহাব্বতের সাথে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা যে আমরা এক স্বীকার করি, এটা এখানে যেরকম স্বীকার করতেছি অস্ত্রের সামনে দাঁড়িয়ে, সেখানেও আমাদেরকে স্বীকার করতে হবে যে কি আল্লাহ তাআলা এক। এটা অন্তরে এবং জবানে উভয় স্থানে ঠিক রাখতে হবে। যদিও এর ব্যাখ্যা ফুকাহায়ে কেরাম অনেকভাবে করছে, যেহেতু এটা ফিকহের আলোচনা না শুধু তাফসীর। ফিকহের আলোচনা হইলে এই ব্যাপারে আসলে কোন অবস্থায় জবানে রাখা যাবে, কোন অবস্থায় অন্তরে রাখা যাবে, এ ব্যাপারে লম্বা আলোচনা ফিকহের কিতাবের মধ্যে রয়েছে, কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে। তো 4 নম্বর গুণ, প্রথম গুণ বলছিলাম যে আল্লাহ একত্ববাদের অর্থ জানা এবং এই অনুযায়ী এর উপরে মৃত্যুবরণ করা। 2 নম্বর আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা, এর মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ না করা, এবং মুখের কথা এবং অন্তরের কথা এক হওয়া 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ যেটা, এটা হচ্ছে বুখারী শরীফের 16 নম্বর হাদিস, সালাতুম মান কুন্না ফি, যে ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে সে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে সে ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে। এবার চিন্তা করে দেখবেন এই 3টা গুণ আমাদের মাঝে আছে কিনা। যে 3টা গুণ এই মুহূর্তে আলোচনা করা হবে, এই 3টা গুণ আমাদের মাঝে আছে কিনা। যদিও শর্ত শুধু এই প্রথম গুণের মধ্যে বিদ্যমান, যে ওই যেটা প্রথমে বলেছিলাম যে 4টা শর্ত, একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য আমাদের 4টা শর্ত, 4টা গুণ আমাদের থাকতে হবে। এর মধ্যে যদি এটা প্রথমটার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তারপরেও যেহেতু হাদিসটা শুরু করা হয়েছে, যেন সম্পূর্ণ হাদিসটাই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো 3টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবো। আজকে আমরা বলি ঈমানদার, কিন্তু নামাজের স্বাদ পাই না, নামাজের স্বাদ পাই না। এই জন্য সুযোগ পাইলেই নামাজ কাদা করার চেষ্টা করি। বলি ঈমানদার, কিন্তু রোজা রাখি না, কারণ রোজা রাখে মজা পাই না। রোজা রাখলে কষ্ট মনে হয়, ফজরের নামাজ পড়তে যাইতে কষ্ট মনে হয়, এশার নামাজ পড়তে যাইতে খুব কষ্ট মনে হয়, আর শীতের দিনে তো কোনো কথাই নেই। যদি এই 3টা গুণ আমাদের মাঝে থাকতো, তাহলে সাহাবায়ে কেরামের অবস্থা যেরকম হয়েছে আমাদের অবস্থাও সেরকম হইতো। 3টা গুণ কি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং চিন্তা করে দেখবেন এই কোন গুণটা আমার মাঝে আছে, 3টা কি পরিপূর্ণ আছে কিনা। 1 নম্বর গুণ, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসা। দুনিয়াতে যা কিছু রয়েছে, ছেলে সন্তান থেকে শুরু করে পিতামাতা যা কিছু রয়েছে, সকল কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। এবার চিন্তা করা দরকার আমরা আল্লাহ এবং তার রাসূলকে আমাদের নিজেদের চাইতে কি পরিমাণ বেশি ভালোবাসতেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? তোমার পিতামাতার চাইতেও বেশি? বলে, হ্যাঁ, আমার পিতামাতার চাইতেও বেশি। বলে, তুমি কি তোমার নিজের জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসো? এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কতক্ষণ চিন্তা করার পরে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এবার আমাদের চিন্তা করা দরকার দুনিয়াতে যা কিছু রয়েছে এর চাইতে সবচেয়ে বেশি আপনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি পরিমাণে ভালোবাসতে পারি কি পারি না? আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এরপরে 2 নম্বর গুণ,
আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে দুনিয়ার মধ্যে যদি কাউকে ভালোবাসো তাহলে একমাত্র আল্লাহ তাআলার জন্যই ভালোবাসবা, আর যদি কাউকে ঘৃণা করো তাহলে একমাত্র আল্লাহ তাআলার জন্যই ঘৃণা করবা। এমন যেন না হয় যে আজকে যদি আমি তাকে দাওয়াত দেই তাহলে কালকে আমার ওই স্বার্থটা হাসিল হবে, আজকে যদি আমি তার সাথে চলি, চেয়ারম্যানের সাথে চলি, মেম্বারের সাথে চলি, তাহলে কি হবে, দুনিয়াতে আমি অনেক সুবিধা ভোগ করতে পারবো। আজকে যদি আমি তাকে এই জন্য ঘৃণা করি কারণ সে আমার ভালো জমিটা নিয়ে নিছে, এরকম যেন না হয়। আমরা ভালোবাসবো আল্লাহর জন্য এবং ঘৃণাও করবো আল্লাহ তাআলার জন্য। মানুষকে ভালোবাসবো কারণ সে ইমানদার। যখন দেখেন ফিলিস্তিনের মুসলমানকে আমরা সবাই ভালোবাসি না, ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের কি সম্পর্ক? আত্মীয়তার কোনো সম্পর্ক আছে? আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। কেন ভালোবাসি? কারণ তারা মুসলমান। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। যদি এদিকে আলোচনা নিয়ে যাই, আসলে এই ব্যাপারে আলোচনা করা দরকার। বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের যে কী অবস্থা, আসলে প্রতিদিন চিন্তা করি এই জুলুমের অবসান কবে হবে। আসলে আল্লাহ তাআলা কি আমাদেরকে এই জালেমের পতন দেখায় তারপরে নিবে কিনা? আমাদের জীবনে এই জালেমের পতন শেষ দেখে যেতে পারবো কিনা? মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তাআলাই ভালো জানে এই জালেমের পতন নিজের জীবনে দেখে যেতে পারি কি না। কারণ অবশ্যই এদের পতন হবে, ইহুদিদের পতন যে হবে এটা আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ইহুদিদের পতন অবশ্যই হবে, কিন্তু সেই দিনটা কবে আসবে, কখন আসবে, সেই দৃশ্যটা কি আমরা দেখে যেতে পারবো কি পারবো না সেটাই জানি না। অবশ্যই আমরা এখন ফিলিস্তিনের মুসলমানদেরকে ভালোবাসি, ভারতের মুসলমানদেরকে ভালোবাসি। আজকে ভারতের মুসলমানদের উপরে অনেক অত্যাচার হইতেছে, হিন্দুরা অনেক অত্যাচার করতেছে ভারতের মুসলমানদের উপরে। ওয়াকফ বিলের নামে মুসলমানদের যে সম্পদ, ওয়াকফ বিল, এই যে আমাদের যে মসজিদগুলো আমরা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি, এর মধ্যে আমাদের কোনো কর্তৃত্ব নাই। মাদ্রাসাগুলো আমরা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেই, কবরস্থানগুলো আমরা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেই, এগুলো এখানে আমাদের কোনো কর্তৃত্ব থাকে না। কিন্তু মোদী সরকার বা এই বর্তমান বিজেপি সরকার তার উপরেও কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। সেখানেও এখন দেখেন আমাদের মসজিদ কমিটিতে আমরা কোনো হিন্দু সদস্য জীবনও নিমু না। আমাদের মাদ্রাসা কমিটিতে আমরা কোনো হিন্দু সদস্য জীবনও নিমু না। আমাদের কবরস্থানের কমিটিতে কোনো হিন্দু সদস্যকে প্রধান বানায় এরপরে কমিটি করবো। যদি হিন্দুকেই প্রধান করে কমিটি করা হয় তাহলে আমাদের অবস্থা কী হবে একটু চিন্তা করে দেখেন, মসজিদের অবস্থা কী হবে একটু চিন্তা করে দেখেন। তো এমন একটা আইন করা হয়েছে এখন ভারতে যে প্রত্যেকটা ওয়াকফ সম্পদ যেগুলো রয়েছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, প্রত্যেকটা নেতৃত্ব থাকবে হিন্দুরা, আর মুসলমানরা এগুলার পাহারা দিবে। যদি হিন্দুরা বলে আজকে নামাজ হবে তাহলে নামাজ হবে, আর যদি বলে নামাজ হবে না তাহলে হবে না। যদি বলে আরে দাফন করা যাবে তাহলে দাফন করা যাবে, আর যদি বলে না দাফন করা যাবে না তাহলে দাফন করা যাবে না। তো আজকে এর বিয়ের বিরুদ্ধে করতেছে মুসলমানরা, কিন্তু সেখানে তারা অনেক অত্যাচারের শিকার হইতেছে। তো আমরা মুসলমান, আমরা কিছু করতে পারি আর না পারি, যে এবার বলতে পারেন আমাদের কি করার আছে এখান থেকে। এই যে মিটিং, ওদিনকে আমার একজনে বলতেছে, ওই যে ওদিনকে আর সমাবেশ হইল সোহরাওয়ার্দী উদ্যানে, বলতেছে এগুলো করে কি হবে, এগুলো করলে কি লাভ হবে, ফিলিস্তিনদের কি লাভ হবে সেটা জানি না, কিন্তু আমাদের এর চাইতে বেশি কিছু করার নাই। এতটুকুই আমাদের করার মধ্যে আছে, আমাদের সীমার মধ্যে এতটুকুই আছে। এখন আমাদের যা করণীয় তা আমাদের করতে হবে, তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আমরা যদি হাত গুটায় বসে থাকি আর বলি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, সেই সাহায্য কখনো আসবে না। আমি যদি এখানে বসে থেকে বলি আমার রিজিক আসবে, তাহলে তো হবে না। আমার রিজিকের জন্য পরিশ্রম করতে হবে, তারপরে আমার রিজিক আসবে। এখন আমরা বলি আল্লাহ তাআলা আবাবিল পাঠাইতে পারে না, আবাবিল পাঠাইয়া তারপরে মুসলমানদেরকে রক্ষা করতে পারে না। এবার আবাবিলের কথা যদি যায়, আসলে এদিকে আলোচনা নেওয়া অনেক চিন্তা ভাবনা ছিল না, এই আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। যদি আবাবিলের আশা আমরা করি তাহলে আবাবিল তো আসতে হবে মুসলমানদের ক্ষতি করার জন্য। পৃথিবীতে 80 লাখ ইহুদি বাস করে আর আমরা 200 কোটি মুসলমান। এবার চিন্তা করেন, যখন আল্লাহ তাআলা আবাবিল পাঠাইছিল তখন একজন মুসলমানও ছিল না, যার কারণে আল্লাহ তাআলা দেখাইছে যে আমি কি আমার ঘর আমি নিজেই রক্ষা করতে পারি, তোমাদের প্রয়োজন নাই। এখন আমরা 200 কোটি মুসলমান আছি আর মাত্র 80 লাখ ইহুদি। এখন যদি আবাবিল পাঠায় ইহুদিদেরকে মারার জন্য না, মুসলমানদেরকে আগে মাইরা 30 লাখ করবো, এরপরে ইহুদি আসবে। যদি ইহুদিরা মাইরা আগে 30 লাখ করবো, এরপরে আবাবিল আসবে, এর আগে না। তা আমরা এখন আবাবিলের আশা করলে তো হবে না। সূরা আরফের মধ্যে ওই বানী ইসরায়েলের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে বানী ইসরায়েলকে বলা হয়েছিল যুদ্ধ করতে, তো তারা বলছে আমরা যুদ্ধে যাব না। ওরা অনেক শক্তিশালী, ওদের সাথে আমরা কীভাবে যুদ্ধ করব, ওদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। তো আল্লাহ বলছে তোমরা যুদ্ধে যাও, বিজয় তো দিব আমি। তো তারপরে তারা যুদ্ধে যায় নাই। তো এখন বলতে পারি যে ইসরায়েলের সাথে আমরা কীভাবে লড়াই করবো, ইসরায়েলের বিরুদ্ধে আমরা কী করতে পারি? আসলে আমরা কিছু করতে পারি না। যা আমাদের করণীয় আমরা তাই করতে হবে, আমাদের যা করণীয় আমাদের তাই করতে হবে, এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আমাদের যা আছে তা নিয়ে আমরা নাইমা পড়ি রাস্তায়,
আমরা তা নিয়েই নাইমে পড়ি, দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। বদরের যুদ্ধের সময় মুসলমানরা খুব অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিল মনে হয়। বদরের যুদ্ধের সময় মুসলমানরা খুব অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিল না, কিন্তু তারপরেও তাদেরকে সাহায্য করছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করছে। আফগানিস্তানের তালেবানরা যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করছে তখন তাদের অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল। যখন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে তখন তাদের অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল, কিছুই ছিল না। সাহায্য ছিল একমাত্র আল্লাহ তাআলা, আর তাদের ইমানই জোর ছিল। তো আমরাও আজকে এরকম হই, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। যা আছে তা আমাদের যা করণীয় আমরা তাই করি। যে আব্দুল মুমিন সাহেব আমাদেরকে সমাবেশের দাওয়াত দিয়ে গেল, তো আমাদেরকে ওদিন, আমাকে এই কথাটা কেন বললাম, আমাকে ওদিন একজন বলতেছে এগুলো করে কী হবে, শুধু অযথা এগুলো করে লাভ হইব? কোনো লাভ হইব না। লাভ হোক বা না হোক ভাই সেটা দেখার বিষয় না, আমাদের যা করণীয় সেটা আমরা করবই। তো যেটা বলতেছিলাম, আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউকে ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর কাউকে ঘৃণা করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এরপরে 3 নাম্বার গুণ, ইমানের স্বাদ যদি আমরা উপভোগ করতে চাই তাহলে আমাদের 3টা গুণ থাকা দরকার। একটু আগে বলছিলাম, যদি আলোচনা পরে অন্যদিকে চলে গেছে। ইমানের স্বাদ যদি আমরা উপভোগ করতে চাই তাহলে আমাদের 3টা গুণ থাকা দরকার। তো এটা হচ্ছে 2 নাম্বার গুণ, আল্লাহর জন্যই ভালোবাসতে হবে এবং আল্লাহর জন্যই আমাদেরকে পৃথক হতে হবে। 3 নাম্বার গুণ যেটা, যে আমরা মুসলমান কুফরি থেকে ফিরে যাওয়াকে এই পরিমাণে ঘৃণা করব, কুফরিতে ফিরে যাওয়াকে এই পরিমাণ ঘৃণা করব যে আমরা নিজেরা আগুনে ঝাঁপিয়ে পড়াকে যেই পরিমাণ ঘৃণা করি। এখন আমরা কেউ সজ্ঞানে স্বেচ্ছায় কোনোদিন আগুনে ঝাঁপিয়ে পড়ব না। যেমন আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ব না, ঠিক তেমনিভাবে আমরা কুফরিতেও কোনোদিন ফিরে যাব না। এটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু এর সংক্ষিপ্ত তাফসীর। এরপর আল হাইয়ুল কাইয়্যুম, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, যদি এর বিস্তারিত তাফসীর করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তাফসীর যেহেতু করতে পারতেছি না, অন্তত তর্জমাটা বলে দেই। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরস্থায়ী এবং চিরঞ্জীব। যে আয়াতটার এত ফজিলত আমরা শুনলাম, এই আয়াতটার তর্জমা তো আমাদের জানা থাকা দরকার। অন্তত তর্জমা যদি জানা থাকে তাহলে আমরা আমল করতে পারবো। আল্লাহ তাআলা চিরস্থায়ী এবং চিরঞ্জীব, লা বিদায়া ওয়ালা নিহায়া। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে দুনিয়াতে কোনো কিছুই বাকি থাকবে না একমাত্র তোমার আল্লাহ তাআলা ব্যতীত। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে একমাত্র তোমার আল্লাহ, আর কিছুই দুনিয়াতে বাকি থাকবে না। তো তার মানে বোঝা যায় আসমান জমিন কোনোটাই চিরস্থায়ী বা চিরঞ্জীব নয়, একমাত্র চিরস্থায়ী এবং চিরঞ্জীব হচ্ছে আল্লাহ তাআলা। এই আল হাইয়ুল কাইয়্যুম হচ্ছে ইসমে আজম। 2টা রিওয়ায়াতে পাওয়া যায় আল হাইয়ুল কাইয়্যুম, এটাকে ইসমে আজম বলা হয়েছে। আর ইসমে আজম কি? আল ইসমুল আযমুল্লাযী ইযা দুইয়া বিহি ওয়া আজাবা। কোনো ব্যক্তি যদি ইসমে আজম পরে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকে। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আপনারা দোয়া করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরস্থায়ী চিরঞ্জীব, আপনার কোন জিনিসের প্রয়োজন সেটা আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আল্লাহ তাআলা আশা করি এই ইসমে আজমের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে সেটা দান করবে। এরপরে আর এখানে যদি এটার তাফসীর করে আর অনেক সময়ের প্রয়োজন, তাফসীর করব না, শুধু অর্থটা বললাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যাকে কোনোদিন নিদ্রা এবং তন্দ্রা কোনোটাই স্পর্শ করে না। আল্লাহ তাআলা কখনো ঘুমানো না আর কখনো তন্দ্রাও যান না, আর ঘুমানো এটা আল্লাহ তাআলার জন্য শোভাও পায় না। ইবনে মাজাহ শরীফের 196 নাম্বার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, যে আল্লাহ তাআলা ঘুমায় না এবং আল্লাহ তাআলার জন্য ঘুম এটা শোভাও পায় না। এর পরের অংশ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। সব কিছুর রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। যা কিছু আমরা দেখতেছি সব কিছু একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কহার রূপ যখন ধারণ করবে তখন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের রাজত্ব কার, আজকের রাজা কে, আজকের বাদশা কে। তখন সবাই নিশ্চুপ হয়ে থাকবে। তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে আজকের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। এটা হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এর ব্যাখ্যা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আর আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না।
সূরা নাজিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে, যত মানুষ রয়েছে, কারো সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি দিব। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কিন্তু কখন? যখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবে তখন। যখন বলবে ইশফা, যখন সুপারিশ করার কথা বলবে তখন আল্লাহ রাসূল সুপারিশ করবে, এর আগে না। এটা হচ্ছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আসমান এবং জমিনের মধ্যে কেউ নাই যে কি সুপারিশ করতে পারে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমাদের আগে পরে সামনে পিছনে যা কিছু আছে সব কিছু জানে কে? একমাত্র আল্লাহ তাআলা। আপনারা উত্তর দেন না, এই জন্য আমি উত্তর দিয়ে দিই, কি করবো বলেন? আসমান এবং জমিনের মধ্যে এমন কেউ নাই যার সুপারিশ কি আল্লাহ তাআলা কবুল করবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা অনুমতি দিবেন। এর পরের অংশ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমাদের সামনে পিছনে যা কিছু আছে সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। আর মানুষ অতটুকুই জানতে পারে যতটুকু আল্লাহ তাআলা চায়। দেখেন, আমরা তো অনেক কিছু জানি। এখন দেখেন, বিজ্ঞানীরা জানে চাঁদে যায় মানুষ, আর বিজ্ঞানীরা চাঁদে কি আছে, তারপরে মঙ্গল গ্রহে কি আছে। কয়দিন আগে দেখলাম যে আকাশে আসমান, এই জমিনের বাইরেও কোথাও মানুষ বাস করতে পারে বা অন্য কোনো জীবজন্তু বাস করতে পারে, এটার তার অস্তিত্ব তারা প্রমাণ করতেছে। তো তার অস্তিত্ব তারা কি প্রমাণ করবে? আল্লাহ তাআলা তো বহু আগেই জানাই দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। যে আল্লাহ তাআলা 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন, এবং মানুষ বা প্রাণী যেভাবে আল্লাহ তাআলা জমিনের মধ্যে রাখছে এবং অন্য যে 7 জমিন আছে সেখানে আল্লাহ তাআলা রাখছে। তো এতদিন গবেষণা করে আপনারা পান নাই, এখনও আপনারা জিনে বিশ্বাস করেন না, এলিয়ান বলে কিছু চাপাই দিতে চান। এগুলো বললে হবে না। আল্লাহ তাআলা 1400 বছর আগেই কোরআনুল কারীমের মধ্যে জানাই দিছে যে এই ভূমণ্ডলের বাইরেও আল্লাহ তাআলা প্রাণীর অস্তিত্ব রাখছেন। তো মানুষ জানে যতটুকু আল্লাহ তাআলা চায়। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। এ ব্যাপারে অনেক বিস্তারিত রয়েছে। মূসা ও খিজর আলাইহিস সালামের একটা ঘটনা রয়েছে। তো যাই হোক, এরকম বলার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সময় নাই এই জন্য আর বলতেছি না। এর পরের অংশ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার আসন আসমান এবং জমিনকে উপবিষ্ট, তার আসন আসমান এবং জমিনকে ঘিরে রেখেছে। তার যে সিংহাসন, এটা আসমান জমিন সব কিছুকে ঘেরাও করে রেখেছে, এত বড় তার আসন। এর পরের অংশ, ওয়ালা ইউহিতুনা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। যে এই আসমান জমিন সংরক্ষণ করতে গিয়ে আল্লাহ তাআলা বিন্দু মাত্র ক্লান্ত হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি মহান এবং তার মর্যাদা অধিক ঊর্ধ্বে। এই ছিল আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তরজমা। যদিও তাফসির করার সময় হইল না, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, এজন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। যা বললাম আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।